বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও বিগত ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নতুন পড়া সূরাতুন নিসার 44, 45 দুটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, প্রার্থনা করি আমাদের আপনাদের যে সিয়াম সাধনার মাধ্যমে যে সিমটমগুলো আমরা পাওয়ার বা নেওয়ার অর্জন করার চেষ্টা করেছি সেটা হলো তাকওয়ার। সো সেটার উপরে যেন বাকি 11 মাস যেন আমরা ইনশাআল্লাহ নিজের জীবনকে তার মধ্যে কাটিয়ে ধন্য করতে পারি, সে দোয়া করি ইনশাআল্লাহ। বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা জানেন যে আমি বাইরে আছি এবং রমজান প্লাস অন্যান্য ডিউটি যেতে হয়েছে। তার জন্য আমাদের মাঝখানে যে পড়াটা আমরা দিতে পারিনি। তো আমরা ইনশাল্লাহ যথাক্রমে ধারাবাহিকভাবে যেভাবে আমাদের পড়ার নিয়ম ছিল সেভাবে আমরা এখন চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমি সূরাতুন নিসার 44 এবং 45 দুটি আয়াতের উপরে রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সহজ অর্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আয়াতটি প্র্যাকটিস করে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, এতে যে আয়াত দুটির পূর্ববর্তী আয়াতসমূহে যেটা আমরা জেনে এসেছি তা হলো তাকওয়া এবং পরহেজগারির বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং তাতে অধিকাংশই ছিল পারস্পরিক লেনদেন সংক্রান্ত এবং সাংসারিক। এর মধ্যে এর মাঝখানে বা মাধ্যমে আয়াতের প্রসঙ্গক্রমে নামাজ এবং সালাত তার সাথে সম্পৃক্ত কিছু হুকুম আহকাম বলে দেওয়া হয়েছিল যে রব্বুল আলামিন আমাদেরকে, যা মানুষের মনে আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা সৃষ্টি করে এবং তাতে করে পারস্পরিক লেনদেনের সুস্থতা সূচিত হয়। উল্লেখিত আয়াতে বিরুদ্ধবাদীর পালনীয় কর্তব্য আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা আমরা এখন যেটা আয়াতগুলো আমরা আলোচনা বা তেলাওয়াত করতে যাচ্ছি সেখানে, যাতে ইহুদিদের দুষ্কর্মের প্রতিকার এবং বাক্য প্রয়োগের রীতিনীতি সম্পর্কে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। যেখানে বলা হয়েছে যে এই আয়াতগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলেছেন, তুমি কি সে সমস্ত লোককে প্রত্যক্ষ করনি, অর্থাৎ দেখার মতোই বটে, দেখলে বিস্মিত হবে যে যারা আল্লাহর কিতাব অর্থাৎ তাওরাতের জ্ঞান থেকে একটা বিরাট অংশ প্রাপ্ত হয়েছিল, তারা ইহুদিদের অর্থাৎ তাওরাতের জ্ঞান থাকা সত্ত্বেও তারা গোমরাহি অর্থাৎ কুফরি অবলম্বন করে চলেছে এবং নিজেরা তো পথভ্রষ্ট হয়েছিলই, সাথে সাথে এমনও কামনা করছে, তারা চেষ্টা করছে যাতে তোমরাও সত্য পথ পরিহার করে পথভ্রষ্ট হয়ে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের কুচক্র ইহুদিদের যেন কুচক্র থেকে আমাদেরকে রক্ষা করেন এবং হেফাজত করেন। আমরা সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কোরআনে কারীমের আহকামের উপর চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আলাম আলাম তারা, আপনি কি দেখেন নাই, তারা মানে দেখা, ইলা তাদেরকে বা তাদেরকে, আল্লাযীনা যারা, উতু তাদেরকে দেওয়া হয়েছিল, নাসিবাম একাংশ, কিতাবের একাংশ, এন্ড এ পার্ট অফ বুকস, মিনাল কিতাব কিতাবের। ওরা কি করে, ইয়াশতারুনা তারা ক্রয় করে, আদ-দালালা পথভ্রষ্টতা, এবং ওরা চেষ্টা করে, ওয়ায়ুরিদুনা এবং তারা চেষ্টা করে বা কামনা করে, এটাও কামনা করে, আন তাদিল্লু তোমরা হারিয়ে ফেলো বা পথভ্রষ্ট হয়ে যাও, আস-সাবিল সঠিক পথ থেকে।
দ্বিতীয় আয়াতে যেটা বলছে ওয়াল্লাহু আলামু, রব্বুল আলামিন উনি অধিক জ্ঞানী এবং খুব জানেন বিআদাইকুম, বিআদাইকুম মানে তোমাদের শত্রুদের সম্পর্কে বা দুশমন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে একটি ঘোষণা দিচ্ছেন যে শত শত্রু বা দুশমন থাকা সত্ত্বেও ইহুদিদের বা খ্রিস্টানদের বা অন্যান্য যারা বিধর্মী, যারা অমুসলিম, তাদের শত শত্রু এবং দুশমনী থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি ইস্তেকামত এবং অবিচল থাকি, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা কাফা মানে হলো যথেষ্ট, সাফিসিয়েন্ট, বিল্লাহি আল্লাহই, ওয়ালিয়ান এবং ওয়ালিয়ান মানে হলো সাহায্যকারী বা ওয়ালিয়ান মানে হলো এখানে অভিভাবক হিসাবে বা বন্ধু হিসাবে। ওয়াকাফা এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো যথেষ্ট, বিল্লাহি ওয়াকাফা বিল্লাহি নাসিরা সাহায্যকারী হিসেবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারের অভিভাবক এবং যদি সত্যিকারের সাহায্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকে, তাহলে আমাদের কোনো ভয় থাকার কারণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে বুঝার ইনশাআল্লাহ। আমি এখন শাব্দিক অর্থগুলো বলে তেলাওয়াত করে দেব ইনশাআল্লাহ। আলাম, আলাম, আ হামজাকে রাইট দিবেন আর মিম সাকিন এখানে এজাহার করব আমরা। আলাম, লামটাকে ওপেন করে পড়বো। আলাম তারা, তা ওপেন করে পড়বো, রাটাকে মোটা করে ডিপ করে পড়বো। আলাম তারা, এখানে কোনো টান নাই। ইলা, ইলাল্লাযিনা, ই হামজাকে রাইট দিবেন, লামটাকে ওপেন করে পড়বো। আল্লাযিনা, লামটাকে ওপেন করে জি একালিফ টানবেন রাইট দিয়ে, এবার নুনে কোনো টান নাই। আল্লাযিনা, ইলাল্লাযিনা। তু, উ হামজাকে রাইট দিবেন, একালিফ টানবেন, আর তু একালিফ টানবো আমরা। তু নাসিবাম, না নুনটাকে ওপেন করে পড়বো আমরা, আর সোয়ারটাকে একটু ডিপ করে, বার উপরে যে তানবিন আছে তানবিনটাকে মিমের সাথে সংযোগ করে আমরা এদগাম সহকারে গুণ সহকারে পড়বো, এদগাম করে। নাসিবাম মিনাল কিতাব, মি বলবো আর নুন ওপেন করে পড়বো। মিনাল কিতাবি, কি বলবো তা ওপেন করে একটা টানবেন। মিনাল কিতাবি, বি বলবো এখানে। ইয়াশতারুনা, ইয়াশতারুনা, ইয়াটাকে ওপেন করে আমরা পড়বো, আর শিনটাকে রাইট দেবো, তা ওপেন থাকবে। রু এখানে ডিপ করে একালিফ করে টেনে পড়বো। ইয়াশতারুনা, নুনে কোনো টান নাই, আর মিলাই পড়লে এখানে দোয়াদের সাথে ইয়াশতারুনা দালালাতা, আর দালালাতা দোয়াটাকে আমরা একটু ডিপ করে পড়বো। লামটাকে ওপেন করে, প্রথম লামটে ওপেন করে একালিফ করে টানবো, আর দ্বিতীয় লাম ওপেন করে পড়বো সিম্পলি, আর তাতে কোনো টান নাই, ওপেন করে পড়বো তা। আর দালালাতা, ওয়ায়ুরিদুনা, ওয়া ওপেন করে পড়বেন, ইউ রাইট দেবেন, রি এখানে একালিফ করে পাতলা করে পড়বো রাটাকে, দু একালিফ করে টানবেন, নুনে কোনো টান নাই। ওয়ায়ুরিদুনা আন তাদিল্লু, আন তাদিল্লু, হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে আমরা এখফা করবো, এখানে লাইট গুণা করবো। আন তাদিল্লু, আন তাদিল্লু সাবিল, তাটাকে ওপেন করে পড়বো, দোয়াটাকে রাইট দিয়ে লাম যে পেস্টটা আছে সিনের সাথে মিলিয়ে পড়বো নেক্সট হতে। আন তাদিল্লু সাবিল, আসাবিল, সিনটাকে ওপেন করে বি একালিফ টানবেন, আর লামে এখানে আমরা ওয়াকফ করবো, তাহলে তখন মাদ্দা আরজি হয়ে যাবে। 3 আলিফ 4 আলিফ টেনে আমরা ওয়াকফ করতে পারবো। আন তাদিল্লু সাবিল ওয়াল্লাহু, ওয়া ওপেন করে করবো, লাম ওয়াল লাফজ জালাল এখানে আমরা ডিপ করবো। ওয়াল্লাহু আ'লামু, আ'লামু হামজাকে রাইট দিবেন, আইনটাকে রাইট দিবেন, লাম ওপেন করে পড়বো, মিমে কোনো টান নাই। আ'লামু বিআদাইকুম, বিআদাইকুম, বি বলবো আদা, হামজাকে রাইট দিয়ে আইনটাকে রাইট দেবো। দা, এখানে দালটাকে চারালে পর্যন্ত টেনে পড়বো, মাদ্দা মুত্তাসিল। বিআদাইকুম, হামজাকে রাইট দিবেন মাঝখানে, আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা, বা ওয়াকফ কানে সাকিন হয়ে যাবে। বিআদাইকুম, ওয়াকাফা বিল্লাহি, ওয়াকাফা, ওয়া ওপেন থাকবে, কাফ ওপেন থাকবে, ফা ওপেন করে আমরা একালিফ টানবো এখানে। ওয়াকাফা বিল্লাহি, বিল্লাহি, বি বলবো আর লামজা জালাল এখানে আমরা লাইট করে পড়বো। বিল্লাহি ওয়ালিয়াউ,
ওয়ালিয়াউ ওয়া ওপেন থাকবে, লি বলবো, আর লামটাকে লামের উপর যে তানবিন আছে, তানবিনে আমরা ওয়ার সাথে নেক্সট ওয়ার সাথে এদগাম করে গুণা সহকারে পড়বো ওয়ালিয়াউ ওয়া কাফা বিল্লাহি, ওয়া ওপেন থাকবে, কাফ ওপেন থাকবে, ফা এখানে ওপেন করে একটা টানবো, ওয়া কাফা বিল্লাহি, বিল্লাহি, বি বলবো, লাম লাদু দাঁড়ালে এখানে লাইট করে পড়বো বিল্লাহি নাসিরা, নুনটাকে ওপেন করে আমরা পড়বো, সোয়াদ একটু ডিপ করে একালে টানবো নাসি র, রর বোঝে তানবিন আছে দুই পর, এখানে আমরা যখন থামবো এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, একালে টেনে আমরা ছেড়ে দেব নাসির ওয়াকাফা বিল্লাহি নাসির। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, সরল তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা আদ-দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন দুইটি আয়াতে, যাদেরকে কিতাবের একটা অংশ অর্থাৎ তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল, তুমি কি তা দেখনি ইয়া রাসূলুল্লাহ? তারা কিভাবে পথভ্রষ্ট ক্রয় করেছে এবং তারা চায় তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও। নাউযুবিল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালো করে জানেন, অভিভাবক রূপেও আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফীকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।